কবরের ভয়াবহতা, পরকালের প্রস্তুতি ও মুক্তির পথ। কবর হল দুনিয়া ও আখেরাতের মাঝের একটি স্তর, যেখানে প্রত্যেক মানুষকেই পরীক্ষার সম্মুখীন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কবরের আযাব জানতে তাহলে মৃতদের দাফন করতে ভয় পেতে। এই হাদিস থেকেই বোঝা যায় কবরের পরীক্ষা কতটা কঠিন। কবরে প্রতিটি মানুষকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রথম প্রশ্ন, তোমার রব কে? যারা দুনিয়াতে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন তারা সহজেই বলবেন, আমার রব আল্লাহ। কিন্তু যারা শিরকের মধ্যে লিপ্ত ছিলেন তারা উত্তর দিতে পারবেন না। দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? যারা ইসলামের বিধান মেনে চলেছেন তারা বলবেন, আমার ধর্ম ইসলাম। কিন্তু যারা শুধু নামমাত্র মুসলিম ছিলেন, ইসলামের শিক্ষাকে জীবনযাপনে অনুসরণ করেনি, তারা এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবেন। তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তি কে? কবরে নবীজির ছবি দেখিয়ে বলা হবে যে এই ব্যক্তি কে। যারা নবীজির সুন্নত মেনে চলতেন তারা বলবেন, ইনি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যারা তার আদর্শ অনুসরণ করেনি তারা বিভ্রান্ত হবেন। যারা এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য কবর প্রশস্ত করে জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে, যেখানে জান্নাতের সুগন্ধ ও শান্তি অনুভূত হবে। আর যারা ব্যর্থ হবেন তাদের কবর সংকুচিত হয়ে যাবে এবং জাহান্নামের আগুনের শাস্তি তাদের স্পর্শ করবে। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার উপায়: 1 নম্বর, ঈমানকে শক্তিশালী করা। আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং শিরক থেকে দূরে থাকতে হবে। 2 নম্বর, ইসলামের বিধান মেনে চলা। নামাজ, রোজা, যাকাত, হজ পালন করা এবং হারাম থেকে বিরত থাকা জরুরি। 3, নবীজির সুন্নত অনুসরণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আদর্শ অনুসরণ করা। 4, কুরআন ও হাদিসের চর্চা। শুধু পড়া নয়, বোঝা এবং জীবনে তা অনুসরণ করাও প্রয়োজন। 5, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। অন্যদের সঠিক পথে আহ্বান জানানো এবং পাপ থেকে দূরে থাকার চেষ্টা করা। 6, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস। প্রতিটি কাজের আগে ভাবতে হবে এটি আখিরাতে কল্যাণ বয়ে আনবে কিনা। প্রিয় দর্শক, আমাদের সকলের উচিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা এবং অর্থ বোঝার চেষ্টা করা, নবীজির জীবনী অধ্যয়ন করা এবং তার আদর্শকে জীবনে বাস্তবায়ন করা। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন এবং জান্নাতের সুসংবাদ দিন। আমিন।